বন্ধুরা, দিল্লি, আগ্রা, জয়পুর ভ্রমণের পৃষ্ঠা 2-এ কথা বলেছিলাম আগ্রার তাজমহল ও আগ্রা ফোর্ট নিয়ে। আজকের পৃষ্ঠা 3-এ কথা বলবো রাজস্থানের রাজধানী জয়পুরের শপিং ও হোটেল নিয়ে। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি দিল্লির রেল স্টেশনে, আর কিছু সময় পর আমরা ডাবল ডেকার ট্রেনে করে রওনা হব রাজস্থানের রাজধানী জয়পুরের উদ্দেশ্যে। আমাদের সময় লাগবে 4.5 ঘন্টা। এসি চেয়ারে আজকের টিকিট প্রাইস ছিল 600 রুপি। এজেন্টের কাছ থেকে কাটার কারণে আমাদের খরচ হলো 650 রুপি করে। আপনি চাইলে বাসে করেও যেতে পারবেন, এক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগবে। বন্ধুরা, আমরা পৌঁছালাম আমাদের পূর্ব নির্ধারিত হোটেল সারাং প্যালেসে। মোঘলীয় কারুকার্য খচিত এই হোটেলটি আপনাদেরকে রাজকীয় অনুভূতি দেবে। নিজেকে রাজা মহারাজাই মনে হতে পারে। শপিং এর জন্য জয়পুর খুবই বিখ্যাত। শাড়ি, চুড়ি ও গহনার জন্য এশিয়ার অন্যতম মার্কেটগুলি এখানে। জয়পুরে যারা শপিং করতে যাচ্ছেন, শপিং এর জন্য সব থেকে সুন্দর এবং মনোরম জায়গা হচ্ছে বাবুবাজার। অত্যন্ত কম দামে সকল রকম পণ্য বাবুবাজারে। জয়পুরের বিখ্যাত টাইডাই বা বাটিকের শাড়ি, ওড়না ও 3 পিস পেয়ে যাবেন এই বাজারে। কেনার সময় দামাদামি করতে ভুল করলে আপনি শেষ। 12,000 টাকার শাড়ি 3,000-এর বেশি দাম বলবেন না। একদম বলে কোনো কথাই নেই, সবটাই দামাদামি। বাটিকের শাড়ি 500-600 রুপি থেকে শুরু করে 4-5 হাজার রুপি পর্যন্ত রয়েছে। এখানে আমরা হস্তশিল্পের চুড়ি, গহনা, জুতা দেখতে পাচ্ছি। সম্পূর্ণ বাজার জুড়েই এমন দোকান দেখতে পাবেন। বন্ধুরা, একটা মজার বিষয় হচ্ছে টেম্পু বা রিক্সায় উঠলে তারা আপনাকে বড় বড় শপিং মলে যাবার জন্য অনুরোধ করবে। এমনকি অধিক কমিশনের আশায় তারা আমাদের ভাড়া ছাড়াই ফ্রিতে ওই সব শপিং মলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল। বন্ধুরা, শপিং শেষে আমরা এখন যাচ্ছি রাতের খাবার খেতে। খাবারের জন্য বিখ্যাত মোহাম্মদী হোটেল। এই হোটেলটা খুবই সুন্দর, অত্যন্ত চমৎকার, খুবই সুন্দর ডেকোরেশন আপনারা দেখতে পাচ্ছেন জয়পুরে। এখানে যারা হালাল খাবার খুঁজবেন খুব সহজেই এই হোটেলে হালাল খাবার পেয়ে যাবেন। একটা রুমের ভেতরেই আমরা এরকম অনেকগুলো রুম রয়েছে, আপনারা চাইলে খেতে পারবেন। বন্ধুরা, পৃষ্ঠা 4 এবং 5-এ কথা বলবো জয়পুরের দর্শনীয় স্থান যন্তর মন্তর, হাওয়া মহল, জল মহল, নাহারগড় ও আম্বার প্যালেস নিয়ে।